नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण राधे राधे। बंधुरा এই বছর বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ দিন হলো এই অক্ষয় তৃতীয়ার দিন। তবে শুধু বৈশাখ মাস নয়, সারা বছরের সর্বশ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া আসন্ন। আগামী 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার দিন সম্পন্ন হচ্ছে এই বছর 1432 বঙ্গাব্দের শুভ অক্ষয় তৃতীয়া। আর এই শুভ দিনে আপনি যে কাজই করুন না কেন তা অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ যার কখনো ক্ষয় হয় না। একদিন না একদিন সেই কাজের ফল নিশ্চিত রূপেই পাওয়া যায়। আপনি ভালো কাজই বলুন বা মন্দ কাজ, তা কিন্তু আপনাকে অনন্তকাল ধরে বহন করতে হয়। তাই যা করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন, অন্তত এই শুভ দিনটিতে। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন প্রায় প্রতিটি গৃহেই পূজার আয়োজন করা হয়, বিশেষ করে সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর। এর পাশাপাশি অনেকেও নিজের ইষ্ট দেবতার পূজা করে থাকেন। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আপনি আপনার ইষ্ট দেবতার পূজার সাথে সাথে অবশ্যই আপনাকে মা লক্ষ্মী এবং শ্রী গণেশজির পূজা করা প্রয়োজন। কারণ সমস্ত শুভ সূচনার প্রারম্ভে সবার প্রথমে সিদ্ধিদাতা গণেশজির পূজা করতে হয়, কারণ তিনি বিঘ্ন নাশকারী। আর আমরা সকলেই জানি তিনি ভগবান শিবের বরে, তিনি হলেন প্রথম পূজনীয় দেব। তাই সমস্ত দেবদেবীর পূজার প্রারম্ভে সবার প্রথমে গণেশজিকে স্মরণ করতে হয়, আর তার উদ্দেশ্যে পূজা নিবেদন করতে হয়। আর মা লক্ষ্মী তিনি আমাদের গৃহে সর্বদা বিরাজ করেন। তাই গণেশজির পূজার সাথে সাথে যেমন পয়লা বৈশাখে তার পূজা করা হয়, তাই অক্ষয় তৃতীয়ার দিনেও তার পূজা সম্পন্ন করতে হয়। তাই বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এই পবিত্র অক্ষয় তৃতীয়ার পূজা আপনি কিভাবে সম্পন্ন করলে সম্পূর্ণ শুভ ফল লাভ করতে পারবেন এবং কিভাবে এই সুন্দর পবিত্র দিনটি পালন করবেন যাতে এই দিনটি অক্ষয় হয়ে থাকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই উপকৃত হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। নমস্কার বন্ধুরা, আমাদের মনোজকলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে আবারও একবার অন্তর থেকে স্বাগত জানাই। ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার নিয়ম এই চ্যানেলের মূল বিষয়বস্তু। তাই এই সংক্রান্ত সমস্ত রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই পবিত্র অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে 15ই বৈশাখ 29শে এপ্রিল মঙ্গলবার রাত্রি 8:24 থেকে, এবং এই অক্ষয় তৃতীয়া থাকছে পরের দিন 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার সন্ধ্যা 6:12 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত পূজা পার্বণ ও মাঙ্গলিক বিধিগুলি অনুষ্ঠিত হয়, তাই এই বছরে অক্ষয় তৃতীয়া সম্পন্ন হবে আগামী 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার দিন। তবে বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পূজার জন্য সবচেয়ে শুভ সময় হল বুধবার সকাল 6:44 থেকে সকাল 9:21, আবার সকাল 11:06 থেকে বিকেল 3:28 এবং বিকেল 5:11 থেকে সন্ধ্যা 6:12 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার এই পূজা যদি আপনি সম্পন্ন করতে চান, তাহলে উক্ত সময়ের মধ্যে এই বছর তা সম্পন্ন করুন। এই প্রসঙ্গে আপনাদের জানাই, অক্ষয় তৃতীয়ার যে বিশেষ কেনাকাটি বা এই দিন যে সকল জিনিস কেনা শুভ, তা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে তা ব্যক্ত করেছি।
আপনি এই দিন যে কোনো সময়েই এই কেনাকাটির পর্বটি সারতে পারেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস কেনা শুভ তা জানতে আমাদের চ্যানেলে ভিজিট করে তা দেখে নিতে পারেন। এবার বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব অক্ষয় তৃতীয়ার পূজাবিধি সম্পর্কে এবং এই দিন কিভাবে পালন করতে হয় সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে যে বিষয়টি আমাদের সর্বপ্রথম করা প্রয়োজন তা হলো খুব সকালে ভোরবেলা ঘুম থেকে ওঠা এবং ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর অবশ্যই আপনার নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করুন। আপনি এ যাবৎ পর্যন্ত যা কিছু পেয়েছেন, যা কিছু পাননি, সমস্ত কিছুর জন্যই তার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করুন। দিনের শুরুটা আপনি মাতা পিতাকে প্রণাম করে শুরু করুন, কারণ মাতা পিতা হলেন প্রধান দেবতা, যাদের জন্য আমরা এই পৃথিবীর আলো দেখতে পেরেছি। তাই অবশ্যই এই পবিত্র দিনে নিজের মাতা পিতাকে অন্তত একটিবার প্রণাম করুন। এই দিন চেষ্টা করবেন সকালে স্নান পর্ব সারতে, কারণ স্নানের পরেই আপনাকে পূজার বিভিন্ন উপকরণ জোগাড় করতে হবে। এই দিনটি অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজা সাজানোর চেষ্টা করবেন। যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেকটি দরজার সামনে আপনি আম পাতা ও ফুলের মালা দিতে পারেন, তবে অবশ্যই যেন সদর দরজার সামনে আম পাতা ও ফুলের মালা দেবেন। তবে আপনি শুধুমাত্র আম পাতার মালাও ব্যবহার করতে পারেন। যদি ফুল আপনি এই সময় জোগাড় করতে না পারেন, তবে অবশ্যই এই দিন কিন্তু কিছু পরিমাণ লাল ফুল সংগ্রহ করতেই হবে, কারণ গণেশজি ও মা লক্ষ্মীর অতি প্রিয় ফুলের রং হলো লাল রং। তাই এই দিন কিছু হলেও লাল ফুল সংগ্রহ করুন। যদি সম্ভব হয় পদ্ম ফুল সংগ্রহ করলে খুবই ভালো হয়, আর যদি একান্তই পদ্ম ফুল না পেয়ে থাকেন তাহলে যে কোনো প্রকার লাল ফুল আপনি সংগ্রহ করতে পারেন। তার সঙ্গে আপনি সাদা ফুলও দিতে পারেন। এরপর পুজোর কিছু নৈবেদ্য যা আপনার সাধ্য এবং সামর্থ্য মতো, যেমন ধরুন কিছু ফল, কিছু ঘরের তৈরি নাড়ু, মোয়া নৈবেদ্য হিসাবে গণেশজি ও মা লক্ষ্মীকে দিতে পারেন। তবে এই বিষয়টি একদমই একান্তভাবে আপনার সাধ্য মতো। তবে সব পূজাতেই যেই জিনিসটি প্রয়োজন হয় সেইগুলি হলো ধূপ, ধুনো, প্রদীপ এবং একটি জলপূর্ণ ঘট। সেই জলটি গঙ্গা জল হলে ভালো হয়, তবে এটা না পারলে সাধারণ জলও ব্যবহার করতে পারেন এই পুজোতে। আর উক্ত ঘটে 5টি পত্র বিশিষ্ট একটি আম পাতার শাখা অবশ্যই দেবেন। আর যদি সম্ভব হয় উক্ত ঘটে একটি ডাবও আপনি দিতে পারেন, আর সম্ভব না হলে অন্তত একটি বেল উক্ত ঘটে রাখবেন। আর এগুলি দেবার সময় অবশ্যই তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অবশ্যই এঁকে দেবেন। এক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটি নতুন খাতা নেওয়া এবং উক্ত খাতায় অবশ্যই পবিত্র স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দেবেন এবং ওই খাতার একেবারে প্রথম পৃষ্ঠায় একটি রূপোর কয়েন অথবা 1 টাকার একটি কয়েন সিঁদুরে ডুবিয়ে সেই টাকার কয়েনটির ছাপ উক্ত খাতার প্রথম পৃষ্ঠায় অবশ্যই দেবেন। এটাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এই উক্ত খাতায় আপনি সারা বছরে কি কাজ করছেন, কেমন খরচ করছেন, কি আয় করছেন, সমস্ত কিছুই কিন্তু আপনি এই খাতায় লিপিবদ্ধ রাখবেন, কারণ এই খাতাটি অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। এরপর মা লক্ষ্মী এবং গণেশজিকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য নিবেদন করুন এবং তার সঙ্গে ফুল, জল, দূর্বা এই সমস্ত দ্রব্যগুলিও নিবেদন করুন। এর সঙ্গে এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যে আম পাতা, ডাব এবং গঙ্গা জল দিয়ে যে মঙ্গল ঘটটি আপনি তৈরি করলেন সেই ঘটটি আপনি
গণেশজি এবং মা লক্ষ্মীর সামনে রাখতে পারেন, অথবা সদর দরজার সামনে আপনি রাখতে পারেন। আর যে খাতাটি আপনি ব্যবহার করলেন সেই খাতাটি অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশজির মূর্তির পাশে রেখে দিন, এবং তার সঙ্গে যে টাকার কয়েনটি আপনি ব্যবহার করলেন সেটিও মা লক্ষ্মী এবং গণেশজির পাশে রেখে দিন, এবং সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দ্রব্য আপনি মা লক্ষ্মী ও গণেশজির উদ্দেশ্যে নিবেদন করুন। এবং তারপর যেটি করতে হবে সেটি হলো আরতি। এই আরতি পর্ব যখন করবেন তখন অবশ্যই শঙ্খধ্বনি দিতে ভুলবেন না, এবং তার সঙ্গে প্রদীপ প্রজ্বলন ও ধূপ ধুনো অতি অবশ্যই দেবেন। এই আরতি পর্ব সমাপ্ত হবার পর আপনি মা লক্ষ্মী এবং গণেশজির উদ্দেশ্যে আপনার প্রার্থনা নিবেদন করুন। এইভাবে খুব সহজ সরলভাবেই আপনি এই দিনটি পালন করতে পারেন। তবে মনে রাখবেন, এই দিন কিন্তু কখনোই কিছু খারাপ কাজ করবেন না। আর এই অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ব্রত রাখছেন সেই ব্যক্তি অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন জপ তপ দান ধ্যানের পক্ষে আদর্শ একটি দিন। তাই এই দিন কোনো ব্যক্তিকে গৃহ থেকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু অন্তত দান করবেন, এবং কোনো ব্যক্তির মনে এই দিন কিন্তু কখনোই আঘাত করবেন না, কারণ এই দিনের কাজ অক্ষয় হয়ে থাকে। এই দিনের কাজ ভালো হোক বা মন্দ তা কিন্তু অনন্তকাল ভোগ করতে হয়। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি দ্বারা আপনি সমৃদ্ধ হয়েছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।